নতুন বাজেটে বিভিন্ন মসলার উৎসে কর 2% থেকে 1% নামিয়ে আনা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তার প্রভাব নেই নোয়াখালীর বাজারে। সব ধরনের মশলাই প্রায় 40 থেকে 50% বাড়তি দামে বিক্রি হচ্ছে। এ নিয়ে আমাদের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাসিম শুভ। শুভ, আপনার কাছে জানতে চাই যে মশলার বাড়তি দাম এর কারণ কি বলছেন ব্যবসায়ীরা, এবং এটি নিয়ন্ত্রণে আসলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? মিতু, গত এক সপ্তাহ আগে কিন্তু মহান সংসদে এবছরের প্রস্তাবিত যে বাজেট সেটি পেশ করেছেন অর্থমন্ত্রী, এবং সেটিতে কিন্তু মশলা জাতীয় যে পণ্য রয়েছে সেগুলোর উচ্চ কর 2% থেকে কমিয়ে 1% নামা হয়ে 1% রাখা হয়েছে। তো আগামী এক সপ্তাহেরও কিছু কম সময় আছে কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু একদিকে মশলা জাতীয় যেগুলো পণ্য সেগুলোর দাম নোয়াখালীর বিভিন্ন বাজারে বেড়েই চলছে, যদিও বাজেটে তার উচ্চকর কমানো হয়েছে। আমি সকাল থেকে নোয়াখালীর পৌরবাজারের বিভিন্ন মশলা দোকান ঘুরে দেখেছি, যেখানে দেখেছি আসলে আজকের বাজারে নোয়াখালীর বাজারে ভারতীয় যে জিরা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়, আর টার্কিশ যে জিরাগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় 900 টাকায়। এছাড়া এলাচ যেগুলো 4800 থেকে শুরু করে প্রকারভেদে 3800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দারুচিনি কেজি প্রতি বিক্রি হচ্ছে 600 টাকায়। এদিকে পেঁয়াজের দাম কিন্তু আজ বাজারে বিক্রি হচ্ছে 85 টাকা কেজি প্রতিতে, যেটি এক সপ্তাহ আগেও ছিল কিন্তু 80 টাকায়। আর রসুনের বাজার দর কিন্তু আজ কেজি প্রতি প্রায় 220 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 200 টাকায়। এদিকে বাজারে নিত্য পণ্যের পাশাপাশি মশলার এই দাম বৃদ্ধি কিন্তু চাপ পড়ছে যারা গ্রাহক রয়েছেন তাদের উপর। ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা জানিয়েছেন, যদিও সরকার বাজেটে মশলা জাতীয় পণ্যের দাম বাড়াচ্ছে, কিন্তু বিক্রেতা যারা রয়েছেন এবং পাইকার যারা রয়েছেন তারা কোরবানির অজুহাত ঘিরে কোরবানির ঈদকে ঘিরে যে অজুহাত দিচ্ছেন সেই অজুহাতের কারণে তারা দাম বাড়াচ্ছেন। তবে বিক্রেতা যারা রয়েছেন আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলছেন আসলে আমদানি বা এলসি করতে তাদের অনেক বেশি দামে কিনতে হয়েছে, যার কারণে কিন্তু তারা বিক্রিও বাড়তি দামে করতে হচ্ছে। তবে বাজারের সঠিক নজরদারির জন্য প্রশাসনের কোনো নজরদারি না থাকে ক্রেতা সাধারণ আসলে জানিয়েছেন যে বাজার যদি প্রশাসনের মনিটরিং চলে তাহলে হয়তো বাজারের এই পরিস্থিতি, মশলা বাজারের এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তো মিতু, এই ছিল নোয়াখালীর পৌর বাজার থেকে মশলার বাজার নিয়ে আমার কাছে সবকিছু।